যাই হোক বন্ধুরা নমস্কার, আজ কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার। আজকের আপডেটটিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। সুপ্রিম কোর্টের রায়দানের পরেও আজ কিন্তু বিএড করা চাকরি প্রার্থীদের কিন্তু একান্তভাবে চিন্তা এসে দাঁড়িয়েছে যে তাদের চাকরি আদৌ বহাল থাকবে কিনা, যদিও সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলে দিয়েছে যে তাদের চাকরি কিন্তু বহাল থাকবে। তো বন্ধুরা আজকের এই বিষয়কে নিয়েই তথ্য, কেননা বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া শিক্ষার্থীদের যে এক বড় খবর সামনে এসছে, সেটা হচ্ছে চাকরি বাতিলের। কেন বলছি, যে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আপনারা জানেন সারা ভারতবর্ষে প্রাথমিকের 11/8/2023 আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের চাকরি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তাদের নিয়োগ শর্ত সাপেক্ষে, অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম ছিল, তারা এই সুযোগ পাবে না। কেননা চলমান নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীরা আর সুযোগ পাবে না, নতুন করে কোনো বিএড বা টেট পাস বিএড প্রাথমিকের নিয়োগ পাবে না। চাকরিরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের বিএড ডিগ্রি রয়েছে কিন্তু ব্রিজ কোর্স করানো হয়নি, তাদের 1 বছরের মধ্যেই ব্রিজ কোর্স করতে হবে। বিএড করে চাকরিরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যাদের ব্রিজ কোর্স করানো হয়নি এখনও, তাদের ব্রিজ কোর্স করার যে অনুমতি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। অতি সত্বর তাদেরকে ব্রিজ কোর্স করে নিয়ে কিন্তু তারা রীতিমতো তাদের প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে চাকরি বহাল থাকবে। আবার অন্যদিকে সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে প্রাথমিকে 11/8/2023 আগে নিয়োগপ্রাপ্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে। 2018-তে এনসিটির বিজ্ঞপ্তি আগেই খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। এই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানায় সারা দেশে বিএড প্রশিক্ষণরা হতে পারে প্রাথমিক শিক্ষক, তবে নিয়োগের পর 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশ খারিজ হয়ে যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগে নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের হয় একাধিক মামলা। রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকে রায়দান করে, যদিও হিমাচল প্রদেশের হাইকোর্ট কিন্তু তেমন রায়দান করেননি। যদিও সুপ্রিম কোর্টের জয় হয় বিএসটিসি ডিএলএড করা চাকরি প্রার্থীদের। 2018 সালে 28শে জুন এনসিটির জারি করা গেজেটের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যান করে। এর ফলে বড়জোর বিএসটিসি ডিএলএড চাকরি প্রার্থীদের ভারত সরকার বিএড এবং এনসিটির আবেদন খারিজ করা হয়। রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল। এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ একরকম বন্ধ হয়ে যায়। প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। হাইকোর্ট নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায়, শুধু ডিএলএড প্রশিক্ষণরতায় অংশ নিতে পারবেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারেন বলে নির্দেশ করা হয়েছে। তা যাই হোক, আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরে গেছেন যে যারা এখনও যে 2023-এর আগস্ট মাস পর্যন্ত যারা চাকরি পেয়ে গেছেন প্রাথমিকের ক্ষেত্রে, ডিএলএড কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ বিএড কমপ্লিট হয়ে গেছে, তারা চাকরি করছেন কিন্তু তাদের ডিএলএড করা হয়নি, তাদেরকে সরকার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তারা ব্রিজ কোর্স কমপ্লিট করে নিয়ে তবেই কিন্তু চাকরিতে যেন সুস্থভাবে কাজ করতে পারে। এই একটা বিষয়। যাই হোক, এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।